সরকারের মাত্র ১.৫ মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে কোটি কোটি টাকা খোলামকুচির মতো তারা বিভিন্নভাবে আয় করেছে। আর প্রত্যেকটা আয় মানুষের কাছ থেকে জবরদস্তি করে তোলা আদায়ের টাকা, কাটমানির টাকা। অতএব আমরা বিরোধী রাজনৈতিক দল থাকা অবস্থায় যে অভিযোগগুলো আমরা করেছি, একটা অভিযোগও অসত্য নয়। আমরা যখন অভিযোগ করতাম যে বাংলাদেশ থেকে মুসলমান অনুপ্রবেশকারীরা, ব্রহ্মদেশ থেকে রোহিঙ্গা মুসলমানরা এখানে ছেয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় তারা টলি টলি বানিয়ে পরিকল্পিতভাবে পশ্চিম বাংলার ভোটার তালিকাকে সম্পূর্ণভাবে নিজেদের আওতায় এনে আগামী দিন পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র করছে। যখন এই কথাগুলো আমরা বলতাম, তখন তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস এক স্বরে বলতো এগুলো বিজেপির সব বানানো হচ্ছে, এগুলো কিছুই হচ্ছে না। আর কোথায় অনুপ্রবেশকারী, এই সমস্ত নানা রকম কথা বলে বিষয়গুলোকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার চেষ্টা করত। আর আজকে দেখুন, সেটা প্রমাণ হয়ে গেছে যে কিভাবে অনুপ্রবেশ পশ্চিম বাংলা সহ ভারতের বিভিন্ন রাজ্যকে এফেক্টেড করেছে। একটা বিরাট আন্তর্জাতিক প্ল্যান, ইসলামিক চক্রান্ত, যে চক্রান্তের মাধ্যমে পশ্চিম বাংলা সহ ভারতের বহু রাজ্যের জনসংখ্যার ভারসাম্যকে নষ্ট করার এক গভীর ষড়যন্ত্র হয়েছে। একইভাবে আমরা তোলাবাজি কাটমানির কথা বলতাম, আবাস চুরির কথা বলতাম, 100 দিনের কাজের চুরির কথা বলতাম। আর আজকে দেখুন, জলের মতো কেমন পরিষ্কার হয়ে গেছে। সল্টলেকের এক নেতা কিলো কিলো সোনা কিনছে, কোটি কোটি টাকা তার বাড়ির থেকে উদ্ধার হচ্ছে। অপরাধী যারা পালাচ্ছে, সুশান্ত ঘোষ পুরীর থেকে ধরা পড়লেন। অর্থাৎ এই যারা অপরাধী, তারা পালিয়ে বাঁচবে না, এই ঘটনা একদম পরিষ্কার। মাটির তলায় টাকা, ঝোপের তলায় টাকা, খেতে টাকা, আলমারিতে টাকা, স্কুলে টাকা, বিভিন্ন ইনস্টিটিউশনের টাকা এরা সরিয়ে রেখেছে। অতএব কিভাবে মানুষের উন্নয়নের টাকা, মানুষের কাছ থেকে জোর করা, আদায় করা টাকা, সেই টাকা এখন উদ্ধার হয়ে এটা প্রমাণ হচ্ছে যে কত বড় চৌর্যবৃত্তির রাজত্ব এখানে মমতা ব্যানার্জি কায়েম করেছে। মমতা ব্যানার্জির তো মুখে কালো কাপড় দিয়ে চলা উচিত। যদি বিন্দুমাত্র লজ্জা থাকতো, তাহলে হাতে হাত ধরে চৌরাস্তার মধ্যে দিয়ে মিছিল করতো না। কারণ একটার পর একটা দুর্নীতির সমস্ত পর্দা খুলে যাচ্ছে। উত্তরবঙ্গের এক মন্ত্রী যখন তখন যার উপর খুশি আঘাত আনত, আক্রমণাত্মক কথা বলতেন। তিনিও দেখা গেল সেই একই রাস্তায় হেঁটেছে, জাল চক্রের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে এখন কমল গুহর পুত্র জেলে। সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, তৃণমূলে সৎটা কে আছে? অসৎদের এক কারখানা, আর সেই কারখানার মালিক মমতা ব্যানার্জি।
আর কারখানার একমাত্র ডাইরেক্টর অভিষেক ব্যানার্জি। অতএব কালীঘাট থেকে যে লুট, চুরি, অর্থ আদায়, অর্থ আত্মসাৎ, মানুষকে কষ্ট দেওয়া যে কাজ চলেছে, আজকে ধীরে ধীরে তার পর্দা উন্মোচন হচ্ছে। তৃণমূলের এক নেতাকে কোন একজন ব্যক্তি ডিম ছুঁড়ে মেরেছে, তাতে অন্য নেতারা চিঠি চাপাটি কত কিছু লেখালেখি চালাচ্ছে। কারো বিরুদ্ধে ডিম ছোড়াকে আমরা সমর্থন করি না, আমরা এটাকে সমর্থন করি না, কিন্তু তৃণমূলকে মনে রাখতে হবে, যাকে ডিম ছুঁড়েছে তাকে মনে রাখতে হবে যে তো মানুষ ডিম ছুঁড়েছে, আর তৃণমূল তো মানুষের বিরুদ্ধে বোম ছুড়ত। অতএব যারা বোম ছুড়ত মানুষের দিকে, যারা বোম ছুড়ত নিরাপত্তা রক্ষীর দিকে, তারা ডিম ছোড়াতেই এত কান্নাকাটি শুরু করে দিয়েছে। আবার আমি যেটা বলছি, যদিও ডিম ছোড়াকে আমরা সমর্থন করি না, অতএব প্রতি পদে পদে এই সরকার অযোগ্যতার চরম নিদর্শন দেখিয়েছে। আজকে যে সিনারিও এসে দাঁড়িয়েছে, মমতা ব্যানার্জি তো সংখ্যালঘিষ্ঠদের প্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তো আর মমতা ব্যানার্জি নেই, কারণ তৃণমূল কংগ্রেসটাই নেই। কত ভাগে বিভক্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আর যদি সত্যিকারের বিচারে দেখা যায়, এই রাজ্যে সবচেয়ে কমজোরি রাজনৈতিক দলের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। ধীরে ধীরে মানুষ বেরিয়ে যাচ্ছে, কাউন্সিলররা বেরিয়ে যাচ্ছে, এমএলএ বেরিয়ে যাচ্ছে, এমপি বেরিয়ে যাচ্ছে, পঞ্চায়েতের সদস্যরা বেরিয়ে যাচ্ছে, আর রইল বাকি কি? মাত্র 1.5 মাসের মধ্যে একটা পার্টির এরকম লন্ডভন্ড হতে পারে, একটা পার্টির এত করুণ দশা হতে পারে, আমি মনে করি ভারতে তো দূরের কথা, পৃথিবীতে এই জিনিস ঘটেনি। 1.5 মাসের মধ্যে পার্টি শেষ। কেন এটা হলো? তার কারণ এই পার্টিতে কোনো নীতি ছিল না, কোনো আদর্শ ছিল না, কোনো নৈতিকতা ছিল না, কোনো গণতন্ত্র ছিল না, কোনো মানুষের প্রতি দায়বদ্ধতা ছিল না, শুধু ছিল রোজগার আর হিংসা। রোজগার আর হিংসা, এই দুটোই ছিল তৃণমূলের মূল উদ্দেশ্য। টাকা কামাও, কালীঘাটে ভাগ দাও, টাকা রোজগার করো, কালীঘাটে নজরানা পাঠাও, আর যারা মাথা তুলবে, যারা মুখ খুলবে, তাদেরকে জমের দুয়ার দেখিয়ে দাও। একটা ক্ষেত্রেও নিষ্কৃতি পাবে না। আমরা আগেও বলেছি, এখনো বলছি,